এরা পার্সেল ভ্যানে ট্রাভেল করাচ্ছে, তার মানে ভিড় কত আছে ট্রেনে দেখো। এই দেখো জন্মভূমিটা ভিডিও তোমাদের সামনে যখন তুলে ধরি না, কতটা পরিমাণ কষ্ট করতে হয় সেটা যিনি বানান তিনি উপলব্ধি করেন। এই দিক দিয়ে আসছে দুরন্ত এক্সপ্রেস, এই রুটে আমি ভিডিও করতেই পারছি না, এত পরিমাণ গরম ভাই। ক্যামেরা বাইরে করছি, ক্যামেরা হিট হয়ে যাচ্ছে, ফোন বাইরে করছি, ফোন প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে। যে লোকোমোটিভটা আমাদের নিয়ে এসলো না ভুল করে বিজয়বাড়া থেকে, ওটা কিন্তু পিছনেই লেগে আছে। এই দেখো সাইডটা করে খাবার পাওয়া যাচ্ছে, ভাত আছে, ডাল আছে, 3 রকমের তরকারি, পাঁপড় ভাত। এই দরজার সামনে বসে খেলাম, তোমাদের ভিডিওটা করে দেখালাম না, তোমরা খারাপ ভাববে তাই। বন্ধুরা তোমরা সবাই, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভাই শিখলা তো অনেক ভালো আছে। তো ভাই আজকে একটা নতুন ট্রেন জার্নি করার জন্য আসলাম বিজয়বাড়া স্টেশনে। আর বিজয়বাড়া থেকে আজকে আমি যাচ্ছি সেকেন্দ্রাবাদ। কোন ট্রেনে? 12805 বিশাখাপট্টনম সেকেন্দ্রাবাদ জন্মভূমি সুপারফাস্ট এক্সপ্রেসে। চলো আজকে এই ট্রেনটা এক্সপ্লোর করি। 338 কিলোমিটার বিজয়বাড়া থেকে সেকেন্দ্রাবাদ পর্যন্ত। দেখো আমাদের ট্রেন চলে আসছে, ওয়েভ 7 আছে ভাই। দেখছো এরা পার্সেল ভ্যানে ট্রাভেল করাচ্ছে, তার মানে ভিড় কত আছে ট্রেনে দেখো। এই দেখো জন্মভূমি, শুধু ভিড় দেখো ভাই। আমাদের চলে আসলো, আর ট্রেনে এত পরিমাণ ভিড় যে উঠা যাবে। দিয়ে বেরিয়ে যাচ্ছে শালিমার চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস, যেটাতে আমি কিছুদিন আগে জার্নি তোমাদের দেখিয়েছি। একদম ফাঁকা ট্রেন জার্নি দেখিয়েছি। একটা নতুন রুট এক্সপ্লোর করে আসি, যে রুটটাতে আমি এর আগে কোনোদিন এক্সপ্লোর করিনি। তো আজকে আমি যাচ্ছি তেনালি, গুন্টুর, নাদিকুটে, নালকোন্ডা হয়ে সেকেন্দ্রাবাদ। তো বললাম জন্মভূমি এক্সপ্রেসে যাচ্ছি, ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের। এতটা পরিমাণ ভিড় আছে, সেই ভিড়ের প্রভাব দেখো। এই দেখো পার্সেলের মধ্যে লোকে ঢুকে যাচ্ছে, তাহলে বুঝতে পারছো এই ট্রেনে কতটা পরিমাণ ভিড় আছে। সামনের জেনারেলটা তো আরও ভিড়। জেনারেলটার কি অবস্থা, ভিড় দেখছো কত সামনের জেনারেলটা। এই যে আমাদের ট্রেন, এই দিক দিয়ে আসছে দুরন্ত এক্সপ্রেস ভাই। এটা ননস্টপ গাড়ি একদম, চেন্নাই সেন্ট্রাল থেকে ডাইরেক্ট বিজয়ওয়াড়া। চলো ট্রেন তো আমাদের 6 মিনিট লেটের সাথে আমাদের ডিপার্চার হয়ে গেল বিজয়ওয়াড়া থেকে 12:15। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ তেনালি, তারপরে গুন্টুর। গুন্টুর থেকে আমরা লাইন কেটে যাবো নাডিকুটের দিকে। তো ভাই ওই লাইনটা তোমাদের দেখানোর জন্য মেনলি আজকে জন্মভূমি এক্সপ্রেসকে এক্সপ্লোর করছি। তো অনেক দিন আমি জন্মভূমি এক্সপ্রেসকে বিশাখাপট্টনমে বারবার দেখেছিলাম, তারপর থেকে একদিন ইচ্ছা ছিল যে এই ট্রেনটাকে একবার এক্সপ্লোর করার। আজকে সেই সুবর্ণ সুযোগটা এসছে আমার কাছে, চল এক্সপ্লোর করি। বেরিয়ে গেলাম বিজয়ওয়াড়া থেকে, মাত্র 2 মিনিট লেটের সাথে আমাদের ডিপার্চার হলো। চলো এবার জার্নিটা এনজয় করবো। চলো তাহলে বিজয়ওয়াড়া পার করার পর আমাদের পরবর্তী স্টপেজ 31 কিলোমিটার পর তেনালি জাংশন, যেখানে গিয়ে ভাই আমাদের লোকোমোটিভ রিভার্স হবে। আমি দেখো বর্তমানে সামনের দিকে আছি, লোকোমোটিভ পিছনে লাগবে, আর গাড়ি রিভার্স ডাইরেকশনে যাবে গুন্টুরের দিকে। চলো দেখতে দেখতে পৌঁছে গেলাম তেনালি জাংশন। পৌঁছে গেলাম আমরা তেনালি জাংশন। এই দেখো সিঙ্গারা, এই সিঙ্গারাগুলো খুব ভালো লাগে খেতে আমার, ছোট ছোট সিঙ্গারা। দুপুর 12:53 পৌঁছে গেলাম আমরা। বিজয়ওয়াড়া ছাড়ার পর আমাদের পরবর্তী স্টপেজ ছিল তেনালি জাংশন। তো পৌঁছে গেলাম আমরা তেনালি জাংশন। তো ভাই তেনালিকে জংশন বলা এই কারণে, কারণ এখান থেকে একটা রুট কেটে চলে যাচ্ছে অঙ্গলের দিকে, যে রুটটা দিয়ে আমি কিছুদিন আগে জার্নি করেছি করমণ্ডল এক্সপ্রেসে, আর একটা রুট চলে যাচ্ছে গুন্টুরের দিকে। তো সেদিন বলেছিলাম ভাই যে গুন্টুরের সাইডটা এক্সপ্লোর করবো, আজকে চলো গুন্টুরের দিকে যাই। তার জন্য ভিড় দেখছো কত, দেখো কত ভিড় ভাই। এবার তেনালি থেকে বেরোনোর পর আমাদের পরবর্তী স্টপেজ হবে গুন্টুর। চলো এনজয় করতে করতে যাই। আর খুব গরম কিন্তু ভাই এদিকে, যাই বলো। এই দেখো সাইডটা করে খাবার পাওয়া যাচ্ছে, ভাত আছে, ডাল আছে, 3 রকমের তরকারি, পাঁপড় ভাজা। থালিটা টেস্ট করি, তেনালি জংশন থেকে নিলাম। আর ট্রেন দাঁড়িয়ে আছে আধা ঘন্টা ধরে এখানে। তেনালি থেকে গাড়ি তো আমাদের ছেড়ে দিল, গাড়ি কিন্তু আমাদের এখান থেকে রিভার্স যাচ্ছে। আমরা এই দিক দিয়ে আসলাম, হ্যাঁ, আর সামনের লোকোমোটিভটা থেকে গেল তেনালিতে, আবার এখান থেকে গাড়ি আমাদের রিভার্স হয়ে এই সাইড পিছন দিকে যাচ্ছে। তার মানে লোকোমোটিভ পিছনে লাগানোই ছিল বিজয়ওয়াড়াতে, আর সামনের দিকেও লোকোমোটিভ লাগানো ছিল। তো যাই হোক ওই লোকোমোটিভটা নিয়ে আসলো আমাদের এখানে ছেড়ে দিল, আর তেনালি থেকে আমরা আবার রিভার্স যাচ্ছি, দিয়ে গুন্টুরের সাইডে ঢুকবো। চলো তাহলে দুপুর 1:10 দেখো আমরা বেরিয়ে গেলাম তেনালি থেকে। যাওয়ার সময় এটা দিয়ে ঢুকলাম ভাই, দেখালাম তোমাদের, আবার দেখো এটা দিয়ে বেরোচ্ছি। চলো এরপরে আমাদের নেক্সট স্টপেজ গুন্টুর জাংশন।
প্রপারলি বেরিয়ে গেলাম একদম তেনালি জাংশন থেকে। আর এটা দিয়ে আসলাম, আবার এটা দিয়ে যাবো তোমাদের। চলো বিজয়ওয়াড়া লাইনটা দেখাবো এখান থেকে। আর হ্যাঁ, তেনালিকে জংশন বলা হয় এই কারণে, কারণ তেনালি থেকে দুটো ডাইরেকশনে রুট কেটে যাচ্ছে। একটা চলে যাচ্ছে নীললোড়ের দিকে, আর একটা চলে যাচ্ছে গুন্টুরের দিকে। ওদিকে যে মেমু ট্রেনটা দাঁড়িয়ে আছে, আমরা তো ওই ধার দিয়ে আসলাম, কারণ এটাই বিজয়ওয়াড়া চলে যাচ্ছে। আর আমরা কেটে গেলাম দেখো এই দিক দিয়ে গুন্টুরের সাইডে। চলো এবার নতুন একটা রুট এক্সপ্লোর করবো গুন্টুরের দিকে। আর ওই দেখো ইএমইউ ট্রেনটা ওখানে দাঁড়িয়ে আছে। চলো বিজয়ওয়াড়া লাইনকে বাই বাই করে দিলাম আর ঢুকে গেলাম গুন্টুর লাইনে। যে লোকোমোটিভটা আমাদের নিয়ে এসলো না পুল করে বিজয়ওয়াড়া থেকে, ওটা কিন্তু পিছনেই লেগে আছে। তেনালি থেকে গুন্টুর পর্যন্ত 25 কিলোমিটার, আমাদের কোনো স্টপেজ নেই ভাই। আর দেখো 07890 মার্কাপুর রোড তেনালি মেমু প্যাসেঞ্জারের সাথে আমাদের ক্রসিং হয়ে গেল। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম গুন্টুর জাংশন। চলো ভাই এখানে গিয়ে আমি আমার খাওয়া দাওয়াটা সেরে নিই। পুরো 1:47 আমাদের ডিপার্চার হয়ে গেল গুন্টুর থেকে। আর ভাই আমি তো ভাত খেলাম, তোমাদের দেখানো 60 টাকার খাবার চাই না, ওর মধ্যে এবার দই দিয়েছিল। এবার চলো দইটা খাই। ভাতটাই দরজার সামনে বসে খেলাম, তোমাদের ভিডিওটা করে দেখালাম না, তোমরা খারাপ ভাববে তাই। চলো তাহলে বেরিয়ে গেলাম আমরা গুন্টুর থেকে। আর এদিকে দেখো থেকে গেল গুন্টুর স্টেশন। আমার মতো দেখো অনেক সবাই দরজার কাছে বসে আছে, কারণ ট্রেনে প্রচণ্ড পরিমাণ ভিড়। পৌঁছে গেলাম সাটেনাপাল্লে স্টেশন। চলো এরপরে আর একটা স্টপেজ আছে, তারপরে আমরা নাদিকুটে বলে একটা স্টেশন আছে, ওখানে গিয়ে পৌঁছাবো। ওটা একটা জাংশন স্টেশন ভাই। আর হ্যাঁ, এই রুটে আমি ভিডিও করতেই পারছি না, এত পরিমাণ গরম ভাই। ক্যামেরা বাইরে করছি, ক্যামেরা হিট হয়ে যাচ্ছে, ফোন বাইরে করছি, ফোন প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে। মানে এত পরিমাণ গরম এদিকে। আর এই দরজার সামনে দেখো বসে জার্নি করছি। আমি তো ভাই জার্নিটাকে এনজয় করছি, তোমাদের সামনে তুলে ধরতে পারছি না, খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। চলো তারপরে চেষ্টা করবো যদি কিছুটা তুলে ধরার। চলো তাহলে বেরিয়ে গেলাম আমরা। আর আমরা কিন্তু 33 মিনিট লেট আছি। দেখো ভাই ভিড় কত চাপার জন্য এখানে। 2 মিনিটে বেরিয়ে গেলাম আমরা এই স্টেশনটা থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ নাদিকুটে জাংশন। আর দেখো 3:02। তিরুপতি সেকেন্দ্রাবাদ নাদিকুটে জাংশন থেকে তো আমাদের ডিপার্চার হয়ে গেল। আর এরপরে আমি তোমাদের সাথে একবার দেখা করব নেলকোন্ডাতে। আর এদিক থেকে চলে যাচ্ছে সেকেন্দ্রাবাদ তিরুপতি এক্সপ্রেস। ভাই এই ট্রেনটা দেখো প্যান্ট্রিকারও আছে। চলো বেরিয়ে গেলাম আমরা নাদিকুড়ে থেকে। আর চলো এরপরে কিছুটা স্টেশন দেখো। একসাথে তো আমাদের ডিপার্চার হয়ে গেল দেখো নাদিকুটে জাংশন থেকে। চলো এরপরে 75 কিলোমিটার পর আমি তোমাদের সাথে দেখা করব একবারে নালকোন্ডাতে। কেননা ভাই তোমাদের বললাম প্রচণ্ড পরিমাণ হিট, তোমরা রোদের তাপ দেখে বুঝতে পারছো। আমি ক্যামেরা করতে পারছি না, এত পরিমাণ গরম, ক্যামেরা আমার হিট হয়ে যাচ্ছে। চলো কিছু মনে করো না ভাই তোমরা, তোমাদের সাথে একবারে নালকোন্ডাতে দেখা করছি। তো পৌঁছে গেলাম আমরা নালগোন্ডা স্টেশন। বিকেল 4:24। আমি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো জার্নিটা করলাম আমি বিজয়ওয়াড়া থেকে রামনাপেট পর্যন্ত। আর চলো আর কিছুটা দূর আছে, তারপরে সেকেন্দ্রাবাদ। তো এখন একটা স্টেশন ঢুকছে রামনাপেট, এরপরেই হচ্ছে সেকেন্দ্রাবাদ। তো ভাই এইভাবে দেখো এক্স্যাক্টলি দরজার সামনে বসে বসে আজকে জার্নিটা করতে হলো। একটা কথা বলি যে একটা ভিডিও তোমাদের সামনে যখন তুলে ধরি না, কতটা পরিমাণ কষ্ট করতে হয় সেটা যিনি বানান তিনিই উপলব্ধি করেন। যাই হোক, সেই ভিডিওটা আমি আমার চ্যানেলে, আমি আমার সমস্ত ভিডিও আমি না বানাই। তো যত কষ্ট যাই হোক না কেন সব কিছু আমি ফিল করি।
তোমাদের সামনে একটা ভালো কন্টেন্ট, ভালো ট্রেন জার্নি তুলে ধরার চেষ্টা করি। তো তোমাদের সকলের কাছে এইটুকুই অনুরোধ করব যে 10 বাই মাইলেজ পরিবারটাকে একটু বড় করে তুলো তোমরা সবাই। আর তোমাদের কাছ থেকে আমি কিছু চাইবো না, আর কোনোদিন চাইতেও যাব না। প্লিজ পাশে থেকো, শুধু এইটুকুই বলবো। আর এরকম আরও অনেক ইন্টারেস্টিং জার্নি দেখতে থাকো আমার চ্যানেলে। এর আগে তো আমি অসংখ্য জার্নি দেখেছি, আবার দেখাতে চলেছি আজ থেকে। আবার সাউথ ইন্ডিয়াতে আছে, সাউথ ইন্ডিয়া থেকে যাবো নর্থ ইন্ডিয়া, সব ঘুরতে থাকো আমার সাথে। তোমাদের অল ওভার ইন্ডিয়া ঘোরাবো একদম। চিত্তায়ালা স্টেশন। চিত্তায়ালা স্টেশন পার করলাম, এরপরেই আছে রামনাথ পেট, তার থেকে কিছুটা দূরেই আছে সেকেন্দ্রাবাদ। তো ভাই এই রুটটা তো আমার কাছে নতুন ছিল, সেই জন্য এই রুট থেকে এক্সপ্লোর করার জন্য মেনলি এসেছিলাম। চলো, খুব ভালো লাগলো এই দরজার সামনে বসে বসে বাইরের প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা উপলব্ধি করলাম, অনেকই উপলব্ধি করলাম। চলো এবার পৌঁছে গেলাম এসে রামানপেট স্টেশন। চলো এরপরে সেকেন্দ্রাবাদ। দরজার সামনে বসে বসে ট্রেন জার্নি করার যে মজাটা খুব ভালো হাড়ে হাড়ে আমি টের পেলাম। চলো তাহলে এরপরে আমাদের পরবর্তী স্টপেজ সেকেন্দ্রাবাদ। আর গাড়ি কিন্তু 1 ঘন্টার কাছাকাছি লেট আছে আমার। তো এসে বসতে পেরেছিলাম এখানে একটা সিটে। চলো পৌঁছে গেলাম আমরা এবার সেকেন্দ্রাবাদ। নামা যাক এবার। এই 30 মিনিট লেটের সাথে আমরা এসে পৌঁছে গেলাম সেকেন্দ্রাবাদ স্টেশন। তো যাই বলো ভাই, এর আগের স্টেশনটায় যেখানে আমাদের স্টপেজ ছিল ওখানে বসার জন্য সিট পেয়েছিলাম, গিয়ে বসেছিলাম, তারপর আর ওখান থেকে কিছু করিনি, কোনো ভিডিও শ্যুট করিনি, চলে আসলাম সেকেন্দ্রাবাদ। ট্রেনে যাওয়া যাক। আর জার্নিটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিও।